ওয়েলকাম টু অথর্ব। আজকে আলোচনা করব সায়েন্সের কিছু বেস্ট কোয়েশ্চেন্স উইথ ডায়াগ্রাম, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বেটার হয়। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেরই কোয়েশ্চেন থাকবে মিলিয়ে ঝুলিয়ে, আর বেস্ট বেস্ট ক্লাসের বেস্ট তোমাদের কোয়েশ্চেন থাকবে। আগামীতে পশ্চিমবঙ্গের সব থেকে বড় পরীক্ষা WBCS প্রিলিমিনারি 2024 এবং ভারতবর্ষের সব থেকে বড় কম্পিটিশনের এক্সাম, সেটা হচ্ছে তোমার RRB NTPC। তো এই দুটো পরীক্ষাকে পাখির চোখ করে আমরা 20,000 জিকে জিএস আলোচনা করব। এটা হচ্ছে তারই পাঠ। মনে রাখবে, সপ্তাহে সোম, বুধ, শুক্র বিকেল 6টা মানেই হচ্ছে সায়েন্সের ক্লাস। ওকে, PDF পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, দেখো ডেসক্রিপশন বক্সে যাবে এবং দেখবে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে প্লেলিস্টের, ওই প্লেলিস্ট হচ্ছে এই সায়েন্সের প্লেলিস্ট। এর আগে লেকচার নাম্বার 1, 2, 3, 4 আলোচনা হয়ে গেছে। যদি না দেখো অবশ্যই দেখো, অনেক লাভ হবে তোমাদের। সোজা প্রশ্ন বলছে, প্রথম প্রশ্ন বলছে রক্ত প্রদানের সর্বজনীন দাতা হলো। সর্বজনীন দাতা রক্ত অপশন নাম্বার এ। তার কারণ এতে অ্যান্টিজেন থাকে না, অনুপস্থিত থাকে, তাই অ্যান্টিজেন মেলানোরও কোনো সমস্যা নেই, সেই জন্য এ। আরেকটা মনে রাখবে যে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন 1900 সালে ল্যান্ড স্টেইনার 1900 সালে আবিষ্কার করেছিলেন। মনে রাখবে RH ফ্যাক্টর যেই রক্তের মধ্যে থাকে যাদের দেহে, তাহলে বুঝতে হবে তাই সে হচ্ছে পজিটিভ রক্ত, আর যাদের মধ্যে RH ফ্যাক্টর নেই সে হচ্ছে নেগেটিভ। এবং এই যে ও পজিটিভও হয় মানে এরকম লিখতে হয়, ও পজিটিভ এবং হচ্ছে ও নেগেটিভ। যারা ও নেগেটিভ তার মানে হচ্ছে তোমার তার মধ্যে RH অ্যান্টিজেনটাও নেই। সুতরাং ও নেগেটিভই হচ্ছে এমন একটা রক্ত যেটা হচ্ছে সব থেকে বেশি সার্বজনীন দাতা। ও তো দাতাই, কিন্তু হচ্ছে ও নেগেটিভটা সব থেকে বেশি। মেলানোর কোনো প্রয়োজন নেই, কারো যদি ও নেগেটিভ হয় চলো নিয়ে নাও, রক্ত হয়ে যাবে, তোমার মিলে যাবে, ম্যাচ করে যাবে, ঠিক আছে। আর AB হচ্ছে তোমার, এর মধ্যে A অ্যান্টিজেনও থাকে, B অ্যান্টিজেনও থাকে, সুতরাং হচ্ছে এর থেকেও নিতে পারবে, বি থেকেও নিতে পারে, AB গ্রুপের থেকেও নিতে পারবে, ও এর থেকেও নিতে, সেই জন্য এটাকে বলা হয় সার্বজনীন গ্রহিতা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলবো, কার্বন বেশি আছে কোন কয়লায়। দেখো কোন কয়লায় সব থেকে বেশি কার্বন আছে, যার মধ্যে বেশি কার্বন আছে সেই হচ্ছে উন্নত মানের কয়লা। কয়লা 4 ধরনের হয়, সব থেকে প্রথম হচ্ছে তোমার অ্যান্থ্রাসাইট, ভালো উন্নত। তারপরে 2 নম্বরে হচ্ছে তোমার বিটুমিনাস হয়। 3 নম্বরে হচ্ছে তোমার লিগনাইট আসে। তারপরে 4 নম্বরে সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে তোমার পিচ কয়লা। ওকে, আচ্ছা বেশ, এটাকে ব্রাউন কোলও বলা হয়, ব্রাউন কয়লা, বাদামি কয়লা, ঠিক আছে। উত্তরটা হবে অপশন নাম্বার এ, অ্যান্থ্রাসাইট। ভারতের সব থেকে ম্যাক্সিমাম কয়লা হচ্ছে তোমার বিটুমিনাস জাতীয় কয়লা। ভারতে প্রথম কয়লা আবিষ্কার মানে কয়লা খনি উত্তোলন হয়েছিল হচ্ছে তোমার 1774 সাল। কত বললাম? 1774 সাল। কোথা থেকে? না, রানীগঞ্জ থেকে। আর এই রানীগঞ্জে কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়? সেটা হচ্ছে তোমার বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায়। ভারতবর্ষ কয়লা উত্তোলনে সেকেন্ড নাম্বারে আসে চীনের পরে, ঠিক আছে, চায়নার পরে। আর সব থেকে বড় কয়লা খনি হচ্ছে কোথায় রয়েছে? ঝরিয়া, ঝাড়খণ্ড, জানি আমরা এগুলো। আচ্ছা, লিগনাইটের সব থেকে বড় কয়লা খনি ভারতবর্ষের নাভেলিতে রয়েছে, তামিলনাড়ু, নাভেলি, ঠিক আছে, সব থেকে বড় লিগনাইট মাইন্স। পরের প্রশ্ন বলবো, বলছে একটি সাধারণ তুলায় আমরা মাপি বস্তুর কি মাপি? সাধারণ তুলায় আয়তন তো মাপি না, একেবারেই ঘনত্ব মাপি না, তাহলে অপশন নাম্বার বি আর সি এর মধ্যে হবে, আমরা মাস বা ভর মাপি, ঠিক আছে। এটি একটি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, স্কেলার, ঠিক আছে। আর ওজন মাপি হচ্ছে তোমার স্প্রিং তুলাতে, স্প্রিং স্প্রিং তুলাতে। আরেকটা জিনিস মনে রাখবে, ভর চেঞ্জ কোনোদিনও হয় না। ভর কারণ হচ্ছে, ভর মানে কি? ভর মানে হচ্ছে বস্তুর মধ্যে কতটা পদার্থ রয়েছে, পরিবর্তন হয় না, ভর অপরিবর্তনশীল। যদি মনে করো 10 কেজি মানে ওজনের, মনে করো একটা যদি লোহার বলকে আমরা চাঁদে নিয়ে যাই, তাহলে ওর মধ্যে যে যত পরিমাণ লোহাটা রয়েছে সেটা তো চাঁদেও একই থাকবে, সূর্যও একই থাকবে, বৃহস্পতি তো একই থাকবে, প্লুটো তো একই থাকবে, সেম থাকবে, কিন্তু তার ওজনটা চেঞ্জ হবে। তার মানে ওজন চেঞ্জেবল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে চেঞ্জ হচ্ছে ওজন, তার কারণ হচ্ছে জি এর কারণে। জি মানে হচ্ছে তোমার পৃথিবীর যে তোমার এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি, এইটার মান পরীক্ষায় বহুবার দেয় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, ফরমালিন হলো, এটা আগেও প্রিভিয়াস সেটেও আমি আলোচনা করেছি, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটা। ফরমালিন হচ্ছে বি 40% ফর্মাল ডিহাইডের দ্রবণ। ফর্মাল ডিহাইড মানে এর মধ্যে কি রয়েছে? ওয়াটার রয়েছে, ঠিক আছে। ওয়াটার প্লাস ফর্মাল ডিহাইড, এর মধ্যে ফরমালিন থাকে। ফরমালিনের সংকেত মনে রাখতে হবে তোমাদের। ফরমালিনের সংকেত হচ্ছে CH
CH2O, ঠিক আছে। আচ্ছা বেশ, পরের প্রশ্ন আমরা আলোচনা করব। নেক্সট কোশ্চেন বলছে ফুলের বৃদ্ধিতে ক্রোমোজোমের সংখ্যা কত? ফুলের বৃদ্ধিতে ক্রোমোজোম সংখ্যা অপশন নাম্বার সি 2n, ঠিক আছে। মানব দেহে হচ্ছে তোমার মোট হচ্ছে 46টা থাকে, তার মধ্যে হচ্ছে 22 জোড়া প্লাস হচ্ছে 1 জোড়া। পরবর্তী প্রশ্ন বলছে বিএইচসি পাউডার কি? কি সুন্দর কোয়েশ্চেনটা, স্টার লাগাবে, ভীষণ ইম্পর্টেন্ট। বিএইচসি বিএইচসি পাউডার হলো একটি কীটনাশক, ঠিক আছে। এটি একটি কীটনাশক, মানে তোমার কি বলে এটাকে, কীটনাশক গুলোকে পেস্টিসাইড, ঠিক আছে। এবার বিএইচসির পুরো নাম জিজ্ঞাসা করবে, উত্তর দেবে তুমি, এটা হচ্ছে তোমার বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড। এবার এই যে বেনজিন কি আবিষ্কার করেছে? বেনজিন আবিষ্কার করেছে মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছে হচ্ছে বেনজিন, ওকে। আর ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার বিসিজি। এই যে বিসিজি, এটা একটা ভ্যাকসিন, ঠিক আছে, এটা একটা ভ্যাকসিন, ঠিক আছে। তো এই ভ্যাকসিন পুরো নাম হচ্ছে তোমার ব্যাসিলাস ক্যালমেট গুরিন। কি বললাম? ব্যাসিলাস ক্যালমেট গুরিন। বি ফর ব্যাসিলাস, সি ফর ক্যালমেট, জি ফর হচ্ছে গুরিন, ওকে। আর এইটা হচ্ছে যে সি দিয়ে যে ক্যালমেট, ক্যালমেট হচ্ছে একদম সায়েন্টিস্টের নাম, নাম হচ্ছে অ্যালবার্ট ক্যালমেট, ঠিক আছে। আর গুরিন যে হচ্ছে ক্যামিও গুরিন, ক্যামিও গুরিন, এই দুজনে মিলে এই তোমার ভ্যাকসিনটা আবিষ্কার করেছে, ঠিক আছে। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে? না জানি আমি কতবার করেছি কোয়েশ্চেনটা, ঠিক আছে, প্রিভিয়াস সেট দেখলেই বুঝতে পারবে, ডিটেলসও ভরে ভরে বলেছি। বলছে সব থেকে তোমার হচ্ছে তোমার নাইট্রোজেন থাকতে পারে, ঠিক আছে, যদি নাইট্রোজেন না থাকে আর্গানও হয়। তো আমার মনে হয় না আর্গানটা অপশনে দেওয়া ঠিক হয়েছে, তো যাই হোক উত্তর আমরা নেব নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন বাল্বের ভিতরে ভরা থাকে, ঠিক আছে। উলফ্রেমাইড বা হচ্ছে তোমার টাংস্টেন দিয়ে তৈরি হয় ওটা ফিলামেন্টটা, যে বাল্বের ভিতরে যে পেছনে পেছনে তারটা থাকে, ফিলামেন্ট দেয়, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার কথা হচ্ছে যে নাইট্রোজেন, নাইট্রোজেন হয়তো চিপসের প্যাকেটেও থাকে, গ্যাস ভরা থাকে, যাতে র্যান্সিডিটি না হয়, তৈলাক্ত গন্ধ যাতে না হয়ে যায়। আর্গানের বায়ুতে পরিমাণ হচ্ছে 0.9%, ঠিক আছে, আর্গান থাকে বায়ুমণ্ডলে। কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি থাকে, ঠিক আছে। আর আর্গানই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সব থেকে বেশি মাত্রায় থাকে, ঠিক আছে। তারপরে 0.03% হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলের মধ্যে, ঠিক আছে। আর সব থেকে বেশি থাকে হচ্ছে 78%, এগুলো সব জানি আমরা, তবু বলে দিচ্ছি। আর 20 থেকে 21% হচ্ছে তোমার অক্সিজেনের পরিমাণ। পরের প্রশ্ন বলছে সব থেকে ভারী ধাতু কোনটা? কোনোটিই নয়, লোহা তো নয়, লিথিয়াম, লিথিয়াম হচ্ছে তোমার লাইটেস্ট, হালকা, হালকা ধাতু হচ্ছে তোমার লিথিয়াম। কি বানান লিখলাম জানি না, তো হালকা ধাতু হচ্ছে তোমার লিথিয়াম, ওকে। আর ভারী ধাতু কি তাহলে, সেইটা উত্তরটা দাও, সেইটা হচ্ছে তোমার অসমিয়াম। অসমিয়াম হচ্ছে সব থেকে ভারী ধাতু, তাই তো নাকি? আচ্ছা তোমাদের না একটা রিকোয়েস্ট করি আমি, ব্যাপারটা হচ্ছে দেখো, দুটো কথা বলি। 2 নম্বর কথা হচ্ছে আমি পড়াতে পড়াতে মনে করো যদি কোনো সময় কোনো একটা ইনফরমেশন আমি রং বলে দিয়ে চলে যাই, ঠিক আছে, আমি যথেষ্ট চেষ্টা করব যে যাতে না বলার, যদি আমি বলে দিই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলে দেবে যে এই এটা আমি ইচ্ছা করে তো বলি না, মনে করো পড়াতে পড়াতে অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে দেবে যে এই টপিকটা রং হয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু দিও কমেন্ট বক্সে, ঠিক আছে, তাহলে ভালো লাগে আর কি। পরের প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম বলো, প্রিভিয়াস ইয়ার যারা দেখেছো তারা ঝপ করে পেরে যাবে। মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় হচ্ছে তোমার HCl কে, ঠিক আছে। HCl হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, আর এটি হচ্ছে তোমার বাথরুম ক্লিনারে ব্যবহার হয়, বাথরুম ক্লিনার, ঠিক আছে। আর আর কি মনে রাখবে HCl থেকে? HCl হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, বাথরুম ক্লিনার ব্যবহার হয়। আর স্টমাকে থাকে, হিউম্যান স্টমাকে, তো জানি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার ব্যাটারি থাকে, এটাকে ম্যাটলিং অ্যাসিড বলা হয়, ব্যাটারি অ্যাসিডও বলা হয়। আর এইটা হচ্ছে তোমার চিনির মধ্যে যদি দিয়ে দিই, চিনির রং কালো হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড দিলে। আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার অ্যাকোয়া ফর্টিস, অ্যাকোয়া ফর্টিস বলা হয়। এগুলো সব আলোচনা করেছি আমি, ঠিক আছে। অ্যাকোয়া ফর্টিস মানে হচ্ছে এর মধ্যে, অ্যাকোয়া ফর্টিস একটা সলিউশন যেটার মধ্যে তোমার গোল্ড, সোনা গুলে যাবে, ঠিক আছে, গোল্ড গুলে যায়, ঠিক আছে। আচ্ছা নাইট্রিক অ্যাসিড হয়ে গেল। হুম 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 চলো ঠিক আছে, পরের প্রশ্ন বলি।
নেক্সট কোশ্চেন বলছে কোন মোটর গাড়ির গতিবেগের 4 গুণ যদি বেড়ে দেয়, দেখো গতিবেগ মানে হচ্ছে ভেলোসিটি যদি 4 গুণ বাড়ে তাহলে তার গাড়ির গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি কতটা বাড়বে। মনে রাখবে হচ্ছে যা নাম্বার দেবে তার স্কোয়ার করে দেবে। যদি 2 গুণ বলতো তাহলে স্কোয়ার করলে 4 গুণ কাইনেটিক এনার্জি হতো, ঠিক আছে। ভেলোসিটি 2 গুণ যদি হয় কাইনেটিক এনার্জি তার স্কোয়ার হয়ে যাবে। তারপরে যদি মনে করো 4 স্কোয়ার এখানে বলেছে 4 গুণ, তাহলে হচ্ছে 4 স্কোয়ার কত হয় 16 গুণ বাড়বে। কাইনেটিক এনার্জি করতে হবে 16 গুণ। অপশন নাম্বার সি কারেক্ট, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন বলছে কাঁচা ফল পাকাতে কোন হরমোনটি ব্যবহার করা হয়। দেখো এর মধ্যে একটাও নয়, ইথিলিন হচ্ছে উত্তর হবে। ইথিলিন দিয়ে হচ্ছে তোমার কাঁচা ফল পাকে, ঠিক আছে। ইনসুলিন হচ্ছে একটি মানবদেহের হরমোন যেটি হচ্ছে তোমার প্যানক্রিয়াস মানে কোথাও কি প্যানক্রিয়াস মানে হচ্ছে তোমার কি বলে জানো প্যানক্রিয়াসকে, আরে অগ্নাশয়, ঠিক আছে। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। তো এই মিক্সড গ্ল্যান্ড থেকে তোমার ইনসুলিন খরিত হয় যেটি আমাদের দেহে সুগার লেভেলকে মেনটেন করে। আর এর মধ্যে একটি ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে তোমার জেডেন বা জিঙ্ক পাওয়া যায়, ঠিক আছে, জেডেন বা জিঙ্ক। কোন তাপমাত্রার মান ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে অভিন্ন হয়। বলছে কোনো অভিন্ন মানে সেম হবে, ফারেনহাইট বলো আর সেলসিয়াস বলো একই হবে কোন তাপমাত্রার মধ্যে। একটাও তো নয় আমার মনে হচ্ছে, -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াসে হয়, ঠিক আছে। অপশন কি দিয়েছে কি জানি, এই যে এইটাই হওয়ার কথা জেনে যায় তো, টাইপিং মিস্টেক আছে যে অপশন নাম্বার বি তে যেটা রয়েছে এটাই 40 ডিগ্রি 9টা ডিগ্রি করে দিই, ঠিক আছে। তো আনসার হচ্ছে এটা বি। চলো বেশ। পরের প্রশ্ন বলছে জার্মান সিলভারের উৎপাদন। দেখো জার্মান সিলভারে কি থাকে না, সবার প্রথম তো সিলভার থাকে না, মানে হচ্ছে তোমার রূপো থাকে না। জার্মান সিলভার হচ্ছে তোমার অপশন নাম্বার এ কপার, জিঙ্ক, নিকেল। কিরকম থাকে 60% কপার আর 20% করে হচ্ছে তোমার জিঙ্ক এন্ড নিকেল থাকে, ঠিক আছে। এটা হচ্ছে জার্মান সিলভার, মনে রাখবে এই পরীক্ষায় এই কোশ্চেনটা খুব দেয় জার্মান সিলভার রিলেটেড। পরের প্রশ্ন বলছে অ্যাসিড ও ক্ষারের শক্তিকে পরীক্ষা কি বলে, মানে অ্যাসিড কতটা পরিমাণ রয়েছে ক্ষার কতটা পরিমাণ রয়েছে সেই প্রক্রিয়াটাকে ট্রাইটেশন বলে। ট্রাইটেশন খুবই ভালো প্রশ্ন, এটা স্টার মার্ক, খুবই ভালো প্রশ্ন। ট্রাইটেশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানো প্রত্যেকেই যে অ্যাসিডের সাথে যদি লিটমাসের বিক্রিয়া হয় তাহলে তার রং কি হয়, এবং ক্ষারের সাথে লিটমাসের বিক্রিয়া হলে তার রং কি হয়। এইটা আমি 1 নম্বর কোশ্চেন করলাম আজকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক মানে হচ্ছে তোমার কমেন্ট ওয়ার্ক থাকলো। তো কমেন্ট বক্সে জানাবে যে অ্যাসিডের সাথে কি হয়, ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি হয়, ঠিক আছে, জানিও কিন্তু অবশ্যই। পরের প্রশ্ন বলছে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিন স্পেলিংটা দাও কেমন করেছে, অপশন নাম্বার, ঠিক আছে। কোষে জল ছাড়া থাকে প্রোটিন, এটা তো আমি আগেও করিয়েছি এই কোশ্চেনটা। চলো আরেকটা জিনিস বলবো যে প্রোটিন তো থাকে, কি প্রোটিন থাকে, দেখো সাইটোপ্লাজম থাকে না, মনে করো এটা সেলের ভিতরে যে জেলির মতন থকথকে অংশটা সেটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। ওই সাইটোপ্লাজমে থাকে হচ্ছে তোমার একটি ইয়ে থাকে তোমার প্রোটিন থাকে, প্রোটিনটার নাম হচ্ছে সাইটোস্কেলিটল, সাইটোস্কেলিটাল প্রোটিন থাকে। কার্বোহাইড্রেট হচ্ছে খাদ্য যেটি হচ্ছে তোমার প্রচুর পরিমাণে কায়িক শ্রম যদি করি তাহলে হচ্ছে এই কার্বোহাইড্রেট প্রয়োজন হবে কায়িক শ্রমে, ঠিক আছে, কার্বোহাইড্রেট প্রয়োজন হবে। উত্তরটা কিন্তু এটা। অ্যামাইনো অ্যাসিড যে হচ্ছে তোমার প্রোটিন তৈরি করে, 20টি অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের প্রকৃতিতে, এবং হচ্ছে তার মধ্যে 9টা হচ্ছে অপরিহার্য আর 11টা হচ্ছে তোমার অনপরিহার্য। ওকে, 9টা হচ্ছে অপরিহার্য যেটা আমরা দেহ উৎপাদন করতে পারি না, বাইরে থেকে নিই। ওকে, আচ্ছা, প্রোটিন উৎপাদন করে কে, আমাদের দেহে প্রোটিন উৎপাদন করে হচ্ছে তোমার রাইবোজোম। ওকে, রাইবোজোম, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে আর গ্রহ নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল কোন সূত্র দ্বারা নির্ধারিত হয়েছে। মানে একটি মনে করো সূর্য রয়েছে, একটি তো সূর্য রয়েছে নাকি, আর মনে করে যে আর্থ, তারপরে হচ্ছে তোমার মুন, এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, এই ফোর্সটা হচ্ছে কোন সূত্র দ্বারা, অপশন নাম্বার বি নিউটন, ঠিক আছে। আর এটাকে কি বলে ক্যাপিটাল জি, ঠিক আছে। ক্যাপিটাল জি বানানো হচ্ছে তো মাধ্যাকর্ষণ ধ্রুবক বলা হয়, ঠিক আছে, মাধ্যাকর্ষণীয় ধ্রুবক। এবার বলবো তার এসআই মান কত। এসআই মান হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মনে করে রেখে দাও 6.67। কি বললাম বলো, এসআই মান হচ্ছে ক্যাপিটাল জি এর 6.67 ইনটু দিয়ে দেবে, তারপরে 10 লিখবে, মাইনাস মানে হচ্ছে তুমি 10⁻⁻11, ঠিক আছে। এবার এটা গেল ভ্যালু, এটা গেল কি ভ্যালু এসআই তে। ওকে, এবার সিজিএস এ
সিজিএস একক লিখবো, সেম টু সেম লিখে দাও 6.67 ইন্টু 10⁻, কিন্তু মাইনাস এবার 8 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার সংকেত লিখ, মানে তোমার ভ্যালু হয়ে গেছে তো এবার হচ্ছে তোমার কি বলে এটাকে একক লিখবো, ইউনিট। ইউনিট হচ্ছে সিজিএস পদ্ধতিতে নিউটন মিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে, মাস আছে কেজি স্কোয়ার। একই রকম ভাবে সিজিএস হলো তো, তাহলে নিউটনটা ডাইন হয়ে যাবে, মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে, স্কোয়ার তো স্কোয়ারই থাকবে, আর কেজিটা হয়ে যাবে গ্রাম, ঠিক আছে, কেজিটা হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার। তো এইটা মনে রাখবে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্যাপিটাল জি এর মান, ঠিক আছে। আচ্ছা বেশ, আরেকটা কথা মনে রাখবে, এই যে ক্যাপিটাল জি এর মধ্যে যে কি বলে তোমার ফোর্স, যেটা অ্যাট্রাকশন ফোর্স, একে অপরকে যে আকর্ষণ করছে, আকর্ষণ বল যেটা, ঠিক আছে, এই যে অ্যাট্রাকশন ফোর্স, এই যে সূত্রটা হচ্ছে এইরকম, ঠিক আছে, সূত্রটা হচ্ছে তোমার জি ইন্টু M1 ইন্টু M2 বাই M1 ইন্টু M2 বাই হচ্ছে তোমার আর স্কোয়ার, ডি স্কোয়ার থাকে আর স্কোয়ার আর কি, ঠিক আছে, মানে ওর যে ইয়ে তোমার ডি স্কোয়ার মানে তোমার ডিস্টেন্সের কথা বলছে, ঠিক আছে। তো এইখানে দুটো কথা মনে রাখবে, এক নম্বর হচ্ছে বস্তু দুটোর মধ্যে মাসের সমানুপাতিক, মাসের গুণফলের সমানুপাতিক, মানে ফোর্সের সাথে যে ওদের অ্যাট্রাকশন বল, ও যে মাসের গুণফলের সাথে সমানুপাতিক, আর হচ্ছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এইটা দুটো পয়েন্ট, দুটো কথা মনে রেখে দিও। পরের প্রশ্ন বলছে ক্যাথোড রশ্মিতে যে তড়িদাহিত কণিকা থাকে তাকে ক্যাথোডের মধ্যে কোন থাকে বলো। আমি আগের ক্লাসে পড়াইনি তোমাদের, আমি আগের ক্লাসে কিন্তু এগুলো পড়িয়েছি, সব পড়িয়েছি আমি। ক্যাথোড রশ্মি, ক্যাথোড হচ্ছে তোমার ইলেকট্রন। কে আবিষ্কার করেছে ইলেকট্রন? জে জে থমসন, ঠিক আছে, থমসন, জে জে থমসন আবিষ্কার করেছেন। তিনি ক্যাথোড রে থেকে, মানে দেখছি একটা কণা ইয়ে হচ্ছে, রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন নাম দিয়েছিলেন, ঠিক আছে। এইটা হচ্ছে কিন্তু নেগেটিভ, ক্যাথোড হচ্ছে তোমার নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, ঠিক আছে। আর এটা তো বলেই দিয়েছি সব আমি। ক্যাথোড রে, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা, এই যে ক্যাথোড রে, ক্যাথোড রশ্মি, এটা কিন্তু ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে যেতে পারে না, চলাচল করতে পারে না, ক্যাথোড রে শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, ঠিক আছে। আর এইটা আবিষ্কার করেছিল, ক্যাথোড রে মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেছিল 1897 সালে, ঠিক আছে, 98 লিখে দিলাম, উত্তর এখানে লিখছি, ঠিক আছে, 1897 সালে আবিষ্কার করেছে হচ্ছে তোমার ইলেকট্রন, পুরো ঠিক আছে এবার। আর উনি হচ্ছে নোবেল পেয়েছিলেন 1906 সালে, তাহলে নোবেল দেওয়া হয়েছিল ফিজিক্স 1906 সালে। পরবর্তী প্রশ্ন বলছে কাচকে সব থেকে ভালোভাবে বর্ণনা করা যায়, এটি একটি জল রূপে, ধাতু সংকর রূপে, অতি শীতলীকৃত দ্রবণ রূপে, ইউটেকটিক মিশ্রণ হিসেবে। অপশন নাম্বার সি, অতি শীতলীকৃত মিশ্রণ রূপে হচ্ছে তোমার কাচ, মানে হচ্ছে তোমার সিলিকা, কাচ মানে হচ্ছে তোমার সিলিকা। ইউটেকটিক উষ্ণতা, এটা একটা উষ্ণতা যেখানে হচ্ছে তোমার দ্রবণ এবং দ্রাবক দুটো একই সাথে জমে যায়, এটা ইউটেকটিক উষ্ণতা। আরেকটা হচ্ছে তোমার কুড়ি উষ্ণতা, এটা হচ্ছে এমন উষ্ণতা যেখানে হচ্ছে চুম্বকত্ব শক্তি হারিয়ে ফেলে, ঠিক আছে। আরেকটা উষ্ণতা আছে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে, অ্যাবসলিউট জিরো জিরো টেম্পারেচার। এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে তোমার গ্যাসগুলোর আয়তন শূন্য হয়ে যায়, গ্যাস আয়তন শূন্য হয়ে যাবে, শূন্য, সেই যেই টেম্পারেচারে হবে সেটাকে তোমার অ্যাবসলিউট জিরো। তিনটে টেম্পারেচারের কথা আমি বললাম এখানে, ঠিক আছে। আচ্ছা একটা মনে রাখবে, ফ্লিন্ট গ্লাস বলে একটা গ্লাস আছে, মানে কাঁচ আছে, ফ্লিন্ট, এটা কি কাজে ব্যবহৃত হয় ফ্লিন্ট গ্লাস? কেউ জানে? ফ্লিন্ট গ্লাস হচ্ছে তোমার অপটিক্যালস, যে সমস্ত তোমার হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টস গুলো, মানে টেলিস্কোপ, তারপরে হচ্ছে তোমার কি বলে ওটাকে ক্যামেরা লেন্স, তারপরে মাইক্রোস্কোপ, এই ধরনের জিনিসপত্রগুলো ফ্লিন্ট গ্লাস দ্বারা তৈরি হয়, ঠিক আছে। আরেকটা গ্লাস আছে, সেটাকে বলা হয়, মানে আরেকটা কাঁচ আছে, সেই কাঁচটার নাম হচ্ছে পাইরেক্স গ্লাস, পরীক্ষায় ভীষণ পরিমাণে দেয় পাইরেক্স। পাইরেক্স গ্লাস দ্বারা কি ব্যবহার হয়, এটা হচ্ছে ল্যাবে ব্যবহার করে, ল্যাবরেটরিতে, ঠিক আছে, ল্যাবে ব্যবহার হয় তোমার। এটা খুবই, পাইরেক্স গ্লাসে তোমার তোমার কি বলে উষ্ণতা আর কি সহ্য করতে পারে, তো সেই জন্য পাইরেক্স গ্লাস হচ্ছে ল্যাবের যে টেস্ট টিউবস গুলো তৈরি হয় না, সেগুলো হচ্ছে তোমার পাইরেক্স গ্লাস দ্বারাই তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা আরেকটা আছে তোমার ক্রুক গ্লাস হচ্ছে সানগ্লাস, ক্রুক গ্লাস দিয়ে হচ্ছে তোমার
সানগ্লাস তৈরি হয়, ঠিক আছে, সানগ্লাসেস। লেন্স, পদার্থের চতুর্থ অবস্থা কোনটা? তো পদার্থের 1 নম্বর অবস্থা হচ্ছে তোমার তরল, গ্যাস আর হচ্ছে কঠিন, 4 নম্বরটাকে বলা হচ্ছে তোমার প্লাজমা, ঠিক আছে। সূর্যের মধ্যে যে অবস্থায় আছে সেটা হচ্ছে প্লাজমা। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এলপিজির মধ্যে সব থেকে বেশি থাকে বিউটেন থাকে, কি থাকে ভাই? বিউটেন, ঠিক আছে, বিউটেন থাকে। বিউটেনের সংকেত আমি বলেছিলাম C4H10, কিভাবে মনে রাখবে? 10 বিউটেন, বিউটেন, ঠিক আছে, C4H10, ঠিক আছে। এছাড়াও থাকে হচ্ছে তোমার প্রোপেন থাকে, পারদ হচ্ছে মার্কিউরি, এটাকে কুইক সিলভার বলা হয়, মার্কিউরিকে বলা হয় কুইক সিলভার, ঠিক আছে। শুষ্ক বরফ, শুষ্ক বরফ মানে হচ্ছে তোমার কঠিন CO2, কঠিন CO2 হচ্ছে কিন্তু তোমার ইসেতে পাওয়া যায়, তোমার কি বলে, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে CO2 থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে। আর একটা অ্যাসিড থাকে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, কি বলে? ফসফরিক অ্যাসিড। কোল্ড ড্রিঙ্কস এর কথা বলছি কিন্তু, প্রচুর প্রেসারের মধ্যে রাখা হয়, ওই জন্য ফুস করে বেরিয়ে আসে খুললেই। পরে প্রশ্ন বলছে কফি প্রস্তুত হয় বীজ থেকে, ফুল থেকে, পাতা থেকে না ছাল থেকে? অপশন নাম্বার এ, বীজ থেকে কফি প্রস্তুত হয়। ভারতবর্ষে কফি উত্তোলনে কর্ণাটক প্রথম, কর্ণাটক প্রথম, ফার্স্ট স্টেট, ঠিক আছে, কফি উত্তোলনে 1 নম্বরে লিখলাম। আর মনে রাখবে কফি, কফি ভারতবর্ষে 2 ধরনের কফি পাওয়া যায়, একটা হচ্ছে তোমার রোবাস্টা, আর একটা হচ্ছে তোমার অ্যারাবিকা, অ্যারাবিকা, এই 2 ধরনের কফি পাওয়া যায়, ওকে। আচ্ছা, পুর্নিং বলে একটা সিস্টেম রয়েছে, এর সাথে কোনো লেনাদেনা নেই, মনে পড়লে বলে দিচ্ছি। পুর্নিং, পুর্নিং এটা একটা তোমার কৃষি পদ্ধতি যেটা চা চাষে খুব হয় আর কি, ঠিক আছে। চা চাষে, চায়ের যে বাগান হয় সেখানে যে পুর্নিং করা হয়। আরেকটা, ঠিক আছে চলো পরের প্রশ্ন বলি। নেক্সট কোশ্চেন বলছে দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন কোন ধরনের গ্লাস? বিশেষ ধরনের আয়না, অবতল লেন্স, সমতল লেন্স নাকি হচ্ছে উত্তল লেন্স? দন্ত চিকিৎসকেরা, দেখো মনে রাখবে যে ওই আমাদের মুখের ভেতরে দাঁতটাকে বড় করে দেখবার মতন এক ধরনের যন্ত্র আছে, যেটা ডায়াগ্রামটা আনলে ভালো হতো, যেটা হচ্ছে মুখের ভেতরে দেয়, তারপর টিভি স্ক্রিনে দেখে, তো কি ছোট জায়গায় বড় করে দেখবো, সেম ওই গ্লাসটাই হচ্ছে তোমার, মনে করো আমরা যখন শেভিং মিরর, যখন আমরা দাড়ি কামাই, তখন হচ্ছে গালের ছোট অংশটাকে আমরা বড় করে দেখতে চাইবো, তো ছোট জিনিসকে বড় করে দেখবার জন্য অবতল লেন্স দরকার পড়ে, যেটাকে আমরা ইংরেজিতে কনকেভ বলে থাকি। কনকেভ, আয়না, আয়না সরি লেন্স বলছি আমি, মিরর, মিরর, ঠিক আছে, কনকেভ মিরর মনে থাকবে। মানে শেভিং মিরর হচ্ছে তোমার দাড়ি কামানো, মিরর হচ্ছে কনকেভ, যেটাকে অবতল বলা হয়। পরের প্রশ্ন বলছে অ্যালকোহলের হিমাঙ্ক কত? অ্যালকোহলের হিমাঙ্ক আমি এই কোশ্চেনটা আগেও বলেছিলাম, উত্তর হবে অপশন নাম্বার এ, -130 ডিগ্রি। এই এত কম টেম্পারেচারে এটা হিমে মানে জমে বলে এই অ্যালকোহলকে তোমার থার্মোমিটারও ব্যবহার করা হয় যে সমস্ত শীত প্রধান দেশগুলোতে, শীতল যে সমস্ত দেশগুলো হয় না, সেই শীতল দেশে থার্মোমিটারে -39 ডিগ্রি সেলসিয়াসে পারদ জমে যায়, তো সেই জন্য পারদ থার্মোমিটার ইউজ করতে পারে না, সেই জায়গায় অ্যালকোহল থার্মোমিটার ইউজ হয় শীতল দেশে। পরে প্রশ্ন হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস কত? কি হাইড্রোকার্বনগুলোর প্রাকৃতিক উৎস কার্বোহাইড্রেট, কয়লা, অশোধিত তেল নাকি হচ্ছে তোমার আয়োমাস? উত্তর হবে অপশন নাম্বার সি, অশোধিত তেল, অশোধিত তেল, ঠিক আছে। ভারতবর্ষের প্রথম হচ্ছে তোমার তেল উত্তোলিত হয়েছিল ডিগবয় থেকে, ঠিক আছে, ডিগবয়, আসামের ডিগবয়, ওকে। আর আমাদের হলদিয়াতে তোমার কি আছে বলতো? হলদিয়াতে তোমার তৈল শোধনা কেন্দ্র আছে, ঠিক আছে। আর তৈল শোধনা কেন্দ্র, ঠিক আছে, তৈল শোধনা কেন্দ্র রয়েছে। আর ভারতবর্ষের বৃহত্তম তৈল উত্তোলন ক্ষেত্র যদি বলি তাহলে বলবো বম্বে হাই, যেটা আরব সাগরের ওপরে রয়েছে, বম্বে হাই, ঠিক আছে, বম্বে হাই। আচ্ছা, প্রশ্ন শেষ। তো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যাও, ওই যে বললাম প্লেলিস্টে গিয়ে আরো 1 2 3 4 5 পাঁচটায় যে প্লেলিস্ট, মানে পাঁচটায় যে কোয়েশ্চেন্স
আমরা সেট করেছি, ওই কোয়েশ্চেন সেটগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।